তো গাইস, আজকে আবারও চলে এসেছি। আজকে নতুন একটি জিনিস নিয়ে হাজির হয়েছে। আজকে আমি হাতটা বুঝেছি, এই হাতটা রং করবো আজকে। প্রথমে আমি আজকে পুড়িয়ে নিইনি, অন্যদিন আরেকটা বানিয়ে পুড়িয়ে নিই। প্রথমে লাল রংটা করে নেব। প্রথমে আমরা লাল রংটা করে নেব। প্রথমে আমি এই মুঠো হাতটা লাল রংটা আরো করে নিই। এটা হচ্ছে আমার প্রিয় রং, মনস্টার রং। এই রংটা আঁকানোর জন্য বা কোনো গ্রামে শপেতে লাগানো যায়। এই রংটা খুব আটালো প্রকৃতির হয়। তোমরা চাইলে এই রংটা কিনতে পারো যে কোনো মুদিখানার দোকানে বা কোনো হার্ডওয়ারে গিয়ে এই রংটা পাওয়া যায়। তো এটা কি শব্দ হচ্ছে তোমরা কি বলতে পারবে? আমাদের বাড়িতে আজকে ভুতু তৈরি হবে, তার জন্য প্রসেস চলছে। আমার মা গিয়ে হামা নিয়ে বাড়ছে, চাল বাড়ছে, ভুতু বানাবে। তাই এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রংটা ফুটে শেষ। আমি লাল রংটা আরো সুন্দর করে নেব। এবার আমাদের এই লাল রংটা করা শেষ। এবার একটি চিকন তুলি নিয়ে আমাদের ফাঁকাগুলো লাল রংটা করে দিতে হবে। চিকন তুলি বলতে আমাদের এই রাউন্ড ব্রাশটা নিয়ে নিতে হবে। এবার এতে রং মাখিয়ে তারপর এইভাবে সব ফাঁকাগুলো আমি এইভাবে রং করে নেব। হালকা করে একটু টাইট নিয়ে নেব। এইভাবে করে আমাদের প্রথম পার্টটা রং করে নিতে হবে। আমার মা ওদিকে চাল বাটছে আর আমি এইবারে আকাশ করেছি। এত আকাশ করি, আমার মা কিছু কয় না। আমি পড়ার দিক তেমনটা যেতে চাই না, কিন্তু আমার স্বপ্ন আমি একজন আর্টিস্ট হবে, এটাই আমার স্বপ্ন। গল্প আপনাদের সঙ্গে আমার গল্প করতে করতে আরো অনেক শেষে আমার হাসি লাগছে, কিন্তু সুন্দর লাগে আপনাদের সব শেয়ার করতে। তোমরা আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসবেন। আমার শিল্প বলতে সব শিল্পই ভালো লাগে। চারু শিল্প, ভাস্কর্য, এই নিজে হাতে আমি এটা তৈরি করেছি। তৈরি করার প্রচেষ্টা আমি হয়তো দিতে পারিনি কিছু সমস্যার জন্য। এবার তো আমি মাটি দিয়ে যা বানাবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কিরকম হয়েছে। আমরা রংটা করতে করতে এগিয়ে চলছি। রংটা রং তেমনই না, কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লেগেছে, কিন্তু আমার অনেকটা সময় প্রয়োজন এসব তৈরি করার জন্য। আমার স্কুল রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি স্কুলে যাই, আমি ক্লাস 9-এ পড়ি। তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমি কোন কোন গ্রুপ নিয়েছি। আমি প্রথমে সায়েন্স নিয়েছিলাম। প্রথমে সায়েন্স নেওয়ার পর আমি চারুকলায় পড়বো বলে আর সায়েন্স নিইনি। আমি তারপরে আর্টস নিয়ে পড়ছি এখন। আর্টসে পড়ার ক্ষেত্রে চারুকলায় পড়বো, আর্টস পড়া অতিরিক্ত প্রয়োজন। সায়েন্স পড়ে কোনো কাজে আসবে না, যেহেতু আমি চারুকলায় পড়বো। তার জন্য আমি আর্টস নিয়েছি। দেখো, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতটা রংটা করা হয়ে গেল। সুন্দর লাগে রং করতে আমার মাটির জিনিস। আমি মুসলমান, তাই কি আমি হিন্দুদের সবকিছু বানাতে পারি বা আঁকতে পারি, সবকিছু করতে পারি। আমার আপনাদের সঙ্গে শেয়ার করতেও খুব ভালো লাগে, সুন্দর লাগে। দেখেন কিভাবে আপনারা শিখতে পারেন আমার কাছ থেকে। আমি আপনাদের চ্যানেলে অনেক কিছু শিখতে পারি, এটা আমার খুব ভালো লাগে। এখানে আমি যে ফটোটা দিয়েছি না, এটা একটা কলমের জন্য এই ফটোটা দিয়েছি। এখানে একটা কলমও হওয়া যাবে। এবার আমাদের প্রথম রঙের লেয়ারটা শেষ হতে যাচ্ছে আস্তে আস্তে। এখানেও রং করে দিতে হবে, তাই একটুখানি তার নিয়ে আমি এটা রং করবো। সেটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আমার এটা এক জায়গায় রাখা রয়েছে। আমার একটা ক্যামেরা স্ট্যান্ড দরকার এসব ভিডিও করার জন্য। তাই আমার এক ভাইয়া ছিল, আমার মামা ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। বলেছিলাম আমি ভিডিও করব, আমার ক্যামেরা স্ট্যান্ডে দাও। সে দিয়েছে। আমি যে প্রথম দিন, আপনারা তো জানেন আমি কি শঙ্কুনি, প্রথম দিন এসে সেটা ভেঙে ফেলেছি। তাই আর ভিডিও করতে অনেক সমস্যা হয়। কি আর করবো, ভিডিও না করলে তো আপনারা দেখতে পারবেন না আমার জিনিস। আমি আমার চ্যানেলে অনেক নাটকও করেছি। সেই নাটক কয়টা গিয়ে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন কিরকম হচ্ছে, এবং কমেন্টে শেয়ার করে দেবেন। আমি একটা ফ্রি ফায়ার ফোনটা নিয়ে তাই ভিডিও করেছি, আর কোনো উপায় ছিল না, কি আর করবো। এবারে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেন। এবার আমাদের সেকেন্ড লেয়ারতে এর উপর দিয়ে দিতে হবে। তার জন্য এবার আমাদেরকে লাল রংটা আর এর মতো প্রয়োজন নেই। তার পিন নেব। এবার আমাদের কাজ শুধু হলুদ রঙের উপর। আমরা হলুদ রঙটা নিচ্ছি, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। ওই তো বলেছি যে আমার ক্যামেরা স্টাইল নেই, ঘুরিয়ে দেখাবো কিভাবে আমরা রং নিচ্ছি, সেটাও আর দেখাতে পারছি না। আপনারা আমার কষ্টটা দেখছেন, কত কষ্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও যে আপনাদের কেমন লাগে। এসব করতে আমার খুব সময় লাগে এবং সময়ের প্রয়োজন খুব। আমার মার ওদিকে অ্যালবামটা কত দূর হয়েছে তা আমি ঠিক জানি না, বলতে পারবো না। দেখতে দেখতে আমার রংটা অনেক এগিয়ে চলে গেছে।
এবার শুধু কালার রঙটা উপর থেকে ছেড়ে দেওয়া, এভাবে রং ছেড়ে দেবে, তাহলে ওটা লেয়ারটা অতিরিক্ত স্যাটিসফাইং বা সুন্দর লাগবে। আমার একটা বোন রয়েছে, সে অতিরিক্ত বেয়াদব, কি আর বলবো তাদের সঙ্গে। সে সবসময় সে আমাদের এখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তার মাদ্রাসায় আর বলবো কি, সে কিছু পড়াশোনা করতে চায় না, কিন্তু সেখানে সেই মাদ্রাসা তাকে 3 বেলা যেতে হয়। সে সকালবেলায় যায়, আর দুপুর 12টার সময় আসে, আবার দুপুরবেলায় যায়, আবার 4টার সময় আসে, আবার সন্ধ্যাবেলায় যায়, আবার 8টা 8:30টার দিকে আসে, 2টা বললে চলে। দেখতে দেখতে আর সেই এত এর দেখে আমার খুব ভালো লাগে। আমিও আগে আনতে যাই, একা একা আসতে পারি না, কিন্তু সে পড়ালেখায় তেমন ভালো না, কিন্তু সে অতিরিক্ত বেয়াদবি করে গিয়ে আর কি। সে ওদের ক্লাসের সবাই বড়। ওই দেখো আমাদের বাড়ি চলে এসেছে সেই একটি আমার বোনের বন্ধু। আমার আল্লাহ, আপনাদের তো আমার বোনের নামটাই বলতে ভুলে গেছি। আমার বোনের নাম মরিয়া। আর আস্তে আস্তে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। কি বলছিলাম যেন, আমার বোনের কথাটা। সে অতিরিক্ত বেয়াদব করে আমাদের বাড়িতে, তার মতো বেয়াদব আমাদের বাড়ি আর কেউ নেই। তাকে সবাই বেয়াদবি বলে। আমার হাসি লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিছু মনে করেন না আপনারা। লাইক করতে হবে, কিছু মনে করবেন না। আমার পাশে আছে আরেকটা ভাই, আমার ভাই না মানে ভাইয়ের ছেলে। সে আমার এই ভিডিও করতে হেল্প করে, তার নাম না বললেই নয়। সে আমার সবসময় আমার পাশে থেকে সাহায্য করে। তার নাম হচ্ছে রায়হান এবং আমার নাম হচ্ছে নাহিদ। সবাই দেখো, আমার জন্য অনেক লাইক ভিউজ হয়। আমার স্বপ্ন আমি একজন আর্টিস্ট হবো, সবাই যেন দেখতে পারে। এই জন্য বলছি আপনারা শেয়ারটা করে দেবেন। আপনাদের টাকা দিতে বলছি না, আপনাদের কিছু দিতে বলছি না, শুধু ডিসপ্লের উপরে একটি চাপ দেবেন, তা কি হবে, একটি চাপ দিবেন, অনেক সুন্দর হবে। আমার আরো উৎসব হবো, আমি আরো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমাদের এখানে সব আঞ্চলিক ভাষা বলে, শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে সেরকম। আমাদের বাড়ি হচ্ছে খুলনা শহর, কয়রা উপজেলা, খুলনা জেলার কয়রা উপজেলা মাদারবাড়িয়া গ্রামে। আমি সেদিনে ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমার ভাইয়া বলেছিল বলে। কেমন হচ্ছে আমার এইটার নাম দিয়েছি আমি বলবীর চির উন্নত মশির। কিরকম হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। এবার আমি পিছন পার্ট নিয়ে যাচ্ছি, এর জন্য পিছনে নিয়ে আসতে হবে এটা। নিয়ে এসেছি পিছন পার্ট। এবার এর উপরে আগে আমাদেরকে এইভাবে রংগুলো ছেড়ে দিলেও অনেক স্যাটিসফাই লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু এটা মুষ্টি, এইখান থেকে এই গিরুর থেকে আমাদেরকে রংটা ছেড়ে দিতে হবে, দেখে বোঝা যায়। এখন যে জুলাই বিপ্লবটা হয়ে গেছে, 24 জুলাই বিপ্লব, আমি একবার আঁকতে গিয়েছিলাম এই জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু কয়রা উপজেলা ফার্স্ট হওয়ার পর ওখানে গিয়ে আমি পারিনি। সবাই 3জন কিলো আঁকছিল আর আমি একা আঁকছিলাম।
আস্তে আস্তে আমাদের এটা হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে হলুদ রংটা দেওয়া শেষ। এরপর আমরা কি রং দিয়ে দেবো? এই রংটা দিয়ে দেবো। আপনারা আপনাদের কথা রাখেন, আমার এটাতে আপনারা শেয়ার গুলো করে দেবেন। আমি তো আর শেড দিতে পারছি না, তাই আমি এখানে প্লেন করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা পিছন পার্ট। এখানে আমরা একটা জিনিস লিখবো তার জন্য। দেখো কত সুন্দর কালারটা এসেছে এখানে। তোমরা যদি এটা বানাবার রং করে এইভাবে রংটা দিবে, এটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগবে। কেমন লাগছে শেয়ার করে আপনারা জানাবেন। আমার কিন্তু অনেক লজ্জা করেছে আপনাদের এটা করতে। কেমন হচ্ছে আপনারা বলবো। আমার কষ্টটা আপনারা একটু ধারণ করার চেষ্টা করুন। যে যেটা দেখছো, আপনারা কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও। আমি আর তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না, আঞ্চলিক ভাষা বলছি আমাদের ওদিকে আঞ্চলিক ভাষা বলে, তার জন্য আমি আর এভাবে কথা বলতে পারছি না। আমি বলবো অনেক কিছু। কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের অর্ধেকটা রং করা শেষ। এবার আমাদেরকে এটা আবার ঘুরিয়ে আনতে হবে। দেখেন কত সুন্দর লুকটা এসেছে, এমন লুক। এবার এটা দেখে মনে হচ্ছে যেন বলবীর চির উন্নত মমশির জুলাই বিপ্লবে এটা বানিয়েছি। কত সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিও। তো ভিডিও অনেক বোর হয়ে যাচ্ছে, আর কি বলবো আপনাদেরকে। তাহলে এই পর্যন্তই থাক, এই পর্যন্ত আজকে। দেখেন কিরকম হয়েছে, দেখেন। আমি ক্যামেরাটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যামেরা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এরকম হয়েছে আপনারা বলুন।